মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে কিভাবে আমি বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের মতো করে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই মজাদার চাইনিজ সবজিটা রান্না করেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। দেখতে সাধারণ কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ। এই রেসিপিটা জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সেদিন যে শুক্রবারে পোলাও রান্না করেছিলাম, তো পোলাওর সাথে খাওয়ার জন্য মজাদার চাইনিজ সবজি রান্না করব বলে হঠাৎ করেই প্ল্যান করেছিলাম। সেজন্য এখানে পেঁপে, গাজর, বরবটি, তার সাথে শসা, ক্যাপসিকাম সবকিছু একসাথে নিয়ে নিয়েছিলাম। রান্না শুরু করার আগে সবকিছু সুন্দরভাবে আমি কেটে নিয়েছিলাম। এখানে আমি পেঁপে, গাজর, বরবটি, তার সাথে ক্যাপসিকাম, শসা সবকিছু আমি সুন্দরভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। যেহেতু আমি চাইনিজ সবজি রান্না করব, সেই জন্য সবজিগুলো একটু বড়ই রেখেছিলাম, কারণ চাইনিজ সবজির মধ্যে সবজিগুলো একটু বড়ই থাকে। তার সাথে এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম লম্বা লম্বা ফাড়ি করা কাঁচামরিচ আর রসুন কুচি। সবার প্রথমে আমি কড়াইতে একটু বেশি করে জল গরম করে নিয়েছিলাম। জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এতে পেঁপে, গাজর, বরবটি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। যেহেতু পেঁপে, গাজর, বরবটি এগুলো একটু শক্ত থাকে, তার জন্য সবার আগে এগুলো দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি যে শসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আরও 5 থেকে 7 মিনিট সেদ্ধ করার পর আমার সবজিগুলো নামিয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরপর কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে বাটার ছিল না, তাই বাসায় যা ছিল সেগুলো দিয়েই রান্না করেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তার সাথে ডুমো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচিগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কিন্তু ডুমো ডুমোই রাখতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তার সাথে আমি একটা পরিমাণে ক্যাপসিকাম ইউজ করেছিলাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম ইউজ করেছিলাম। পেঁয়াজ আর রসুনগুলোর সাথে ক্যাপসিকাম অল্প পরিমাণে সতে করার পর এরপর সেদ্ধ করা সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। সেদ্ধ করা সবজিগুলো কিন্তু আমি 80%-এর মতো সেদ্ধ করেছিলাম। পুরোপুরি সেদ্ধ করলে একদম গলে যাবে সেজন্য। তারপর এতে লবণ, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, তার সাথে ফালি করা বেশ অনেকগুলো কাঁচামরিচ, অল্প পরিমাণে সয়া সস সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমি জাস্ট এই কয়েকটা জিনিসই ইউজ করেছিলাম। এছাড়া অন্যান্য কোনো মশলা আমি এখন ইউজ করব না। সবজিটা সেদ্ধ করে নামিয়ে নেওয়ার সময় আমি অল্প পরিমাণে ভেজিটেবল স্টক একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই ভেজিটেবল স্টকের মধ্যে সবজিটা ভালোভাবে রান্না হবে, তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে এক ফাঁকে আমি একটি বাটির মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে রেখেছিলাম। চাইনিজ সবজি রান্না করার সময় কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে। আমার সবজিটা সেদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করে নিব। এর আগে সবজিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি একটা ডিম এটার মধ্যে ভেঙে দিয়ে দিয়েছিলাম। ডিমটা কিন্তু সবজির তাপেই ভালোভাবে রান্না হয়ে গিয়েছিল। আমার চাইনিজ সবজি কিন্তু একদম রেডি। তো নামিয়ে নেওয়ার আগে উপর থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এই চাইনিজ সবজিটা একদম আমি নিজের মতো করে রান্না করেছিলাম। এটা আমি জীবনে প্রথমবারই রান্না করেছিলাম সেদিন, কিন্তু খেতে সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। তোমরা চাইলে এটার মধ্যে চিকেন, চিংড়ি এগুলো ইউজ করতে পারো। চাইনিজ সবজিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। আমরা সেদিন পোলাওয়ের সাথে খেয়েছিলাম। সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমার রেস্টুরেন্ট স্টাইলে রান্না করা বাসায় তৈরি এই মজাদার ও পুষ্টিকর চাইনিজ সবজিটা একদম রেডি। রেস্টুরেন্টে না গিয়ে তোমরা চাইলে বাসায় বসে এই মজাদার ও পুষ্টিকর চাইনিজ সবজিটা রান্না করে খেতে পারো। তার জন্য তোমরা চাইলে আমার আজকের এই রেসিপিটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে তোমাদের কাজে আসতে পারে। আমার আজকের এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।